Duff and the question banks page number 273 273 নাম্বার পেজ যেটা আছে ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন টেস্টের উপরে সেটা আলোচনা করব আজকে সময় নষ্ট না করে একেবারে ডাইরেক্ট শিন আনশিন গ্রামার ভোকাবুলারি সম্পূর্ণ এবং রাইটিং সম্পূর্ণ আলোচনাটা আমরা এই ক্লাসটাতে করব চলো 273 নাম্বার পেজটা দেখে নিই ফার্স্ট যেটা দিয়েছে সেটা হচ্ছে এটাও তোমাকে মনে রাখতে হবে যে বারওয়ান সিএমএস হাই স্কুলের যে পেজটা সেটা তোমাকে করতে হচ্ছে ব্যাক ইন দিল্লি মানে হচ্ছে দ্য পাসিং অফ বাপু এখান থেকে নেওয়া হয়েছে ফার্স্ট কোশ্চেনস দ্য অথর মেড অ্যান এফোর্ট টু উত্তর হবে টু ওভারকাম দ্য স্টেট অফ ডেসপেয়ার মানেটা বুঝতে হবে যে অথর লেখক বা লেখিকা তিনি একটা চেষ্টা করছেন কি করার জন্য না তার স্টেট অফ ডেসপেয়ার থেকে হতাশার অবস্থা থেকে তিনি বেরিয়ে আসার চেষ্টা করছেন নাম্বার 2 হিয়ার ম্যাজিক সার্কেল রেফার্স টু অপশন সি গান্ধীজির স্ট্রং ইনফ্লুয়েন্স কারণ গান্ধীজির দারুণ প্রভাবটাই হচ্ছে ম্যাজিক সার্কেল আর গান্ধীজি's ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ ফলোয়ার্স অপশন সি The narrator was dashed to fulfill the mission of Bapu. The narrator was apathetic. এখানে দেখো যেখানে ন্যারেটর তার মিশন অফ বাপুর মিশনটাকে ফুলফিল করার জন্য তিনি যথেষ্ট স্ট্রং এবং ছিলেন তো আমরা কিন্তু এখানে মনে হচ্ছে অ্যাপাথেটিক না করে সবথেকে ভালোভাবে যদি তুমি করতে পারতে তাহলে সেটা হচ্ছে স্টার্ন মানে হচ্ছে খুব স্ট্রং অ্যান্ড রিজলিউট যার জন্য আমি বলবো অপশন এ করো দ্য ন্যারেটর ওয়াজ স্টার্ন টু ফুলফিল দ্য মিশন অফ বাপু অ্যাপাথেটিকটা হবে না ঠিক আছে ওকে নেক্সট কোশ্চেন হতে চাই ফেল্ট এট সি হু ইজ দ্য স্পিকার ইজ দ্য ন্যারেটর ব্র্যাকেটে লিখেছে দেখো নয়নতারা সেগাল দ্য স্পিকার ইজ দ্য ন্যারেটর নয়নতারা সেগাল এ ইয়ং ফলোয়ার অফ গান্ধীজির একজন ইয়ং ফলোয়ার And what does the speaker mean by the expression? A expression এর দ্বারা স্পিকার কি বোঝাতে চাইছেন I felt at sea? It means the speaker felt confused, lost and directionless. Confused হতভম্ব হয়ে গিয়েছিলেন, lost হারিয়ে গিয়েছিলেন এবং directionless হয়ে গিয়েছিলেন after গান্ধীজির death, গান্ধীজির মৃত্যুর পরে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের প্রোজ পোর্শনটা থেকে এবার পোয়েট্রি দিয়েছে ফেভেল থেকে চলো পোয়েট্রির কোশ্চেনগুলো করে নিই পোয়েট্রির কোশ্চেন ফার্স্ট যেটা দিয়েছে সেটা হচ্ছে যে দ্য ওয়ার্ড স্প্রাই মিনস স্পাইরাল সাইটলেস স্পিরিটেড সাইটফুল রাইট আনসার হচ্ছে স্পিরিটেড কারণ প্রাণবন্ত যেটা আমরা স্পিরিটেড ওয়ার্ডটা দিয়ে বুঝি অপশন সি ইজ দ্য রাইট আনসার অ্যান্ড অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট দ্য থিং রেফার টু হিয়ার ইজ all is well and wisely put এটা বলতে various talents এর কথা বলা হয়েছে বিভিন্ন ট্যালেন্টের কথা বলা হয়েছে আর various talents are well and wisely put okay next question what is the squirrel does not deny that the mountain makes a very pretty squirrel track question number 1 হিসাবে এটা দিয়েছে মানে 1 মার্কস এর কোশ্চেন এর বেশি লেখার দরকারও নেই যে the squirrel does not deny that the mountain makes a pretty squirrel track number 1 number 2 which adjective is used by the poet কবি কোন adjective কে ব্যবহার করেছেন to describe a squirrel track কে বর্ণনা করার জন্য তিনি pretty কথাটা ব্যবহার করেছেন অর্থাৎ that adjective used is pretty to describe a squirrel track এটার সঙ্গে যোগ করে দেবে বা The poet uses the adjective pretty to describe a squirrel track. Okay? Now unseen passage টা পড়বো একটু ভালোভাবে বুঝবো তারপরে কোশ্চেন আনসার করব। Unseen passage-টা দেখো the much anticipated মুর্শিদাবাদ Heritage Festival 2025 2025 এর যথেষ্ট প্রভাবিত মুর্শিদাবাদ হেরিটেজ ফেস্টিভ্যাল On 7th February, 7ই ফেব্রুয়ারি with great enthusiasm দারুণ আগ্রহের সঙ্গে drawing a diverse group of delegates যেখানে বিভিন্ন বৈচিত্র্যযুক্ত ডেলিগেটসদের মানে যারা সম্মানীয় ব্যক্তি যারা শ্রদ্ধেয় এবং উঁচু শীর্ষস্থানীয় ব্যক্তি তাদেরকে ডেলিগেটস বলা হচ্ছে সেই ডেলিগেটসদের
হু অ্যারাইভড বাই ট্রেন, যারা ট্রেনে করে এসেছে এবং বাসে করে এসেছে। Many were accommodated, অনেকেই মানে রয়েছেন at historical residence such as the house of সেহর আলী হাউসে, বাড়ি কোঠি এবং কসিম বাজার রাজবাড়ি, where they immerse themselves in the rich cultural heritage of the region, যেখানে তারা নিজেদেরকে ইমার্স করে দিয়েছে, ডুবিয়ে দিয়েছে একটা সমৃদ্ধ কালচারাল হেরিটেজ অফ দ্য রিজিয়ন, এলাকার যে কালচারাল হেরিটেজ, সাংস্কৃতিক যে ঐতিহ্য সেটার ভিতরে। দ্য ফেস্টিভ্যালস ইনঅগারাল ডে, এই উৎসবের যে ইনঅগারাল মানে হচ্ছে যেটা সূচনাকারীর দিন, উইথ দ্য ট্র্যাঙ্কুয়াল বোট রাইড, শান্ত বোট রাইডের সঙ্গে, ফ্রম দ্য হাউস অফ শের আলীর হাউস থেকে ঘাট টু চার বাংলা, an exquisite terracotta temple, exquisite one and only terracotta temple complex built by Rani Bhavani of Nator। তো এই যে এই সকল জায়গায় তারা কি করছে, ট্রাঙ্কুয়াল বোট রাইড করছে, এবং যেটা এখানে আবার একটা এক্সকুইজিট টেরাকোটা টেম্পল কমপ্লেক্স বিল্ড রয়েছে রানী ভবানী অফ নাটোরে, রিনাউন্ড ফর ইটস ইন্ট্রিকেট ক্রাফটসম্যানশিপ, নিপুণতার জন্য যেটা বিখ্যাত। দ্য টেম্পল কমপ্লেক্স ইজ অফেন কম্পেয়ার্ড টু দ্য ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টেড বিষ্ণুপুর টেম্পলস, বিষ্ণুপুর টেম্পলের সঙ্গে তুলনা করা হয় এটা। ডেলিগেটস মার্ভেলড অ্যাট দ্য আর্কিটেকচারাল স্প্লেন্ডার বিফোর সেলিং ব্যাক, জাস্ট ইন টাইম টু উইটনেস এ ব্রিথটেকিং সানসেট ওভার দ্য গ্যাঞ্জেস। গঙ্গাতে সানসেট দেখার আগে তারা যথেষ্ট উচ্ছ্বসিত, মার্ভেলড হয়েছিলেন আর্কিটেকচারাল স্প্লেন্ডার দেখে, এই যে স্থাপত্যের উদাহরণগুলো দেখে। অ্যাট নাইট ফেল দ্য হাউস অফ সের আলী স্টিমার আন্ডার দ্য ওয়ার্ম ইলুমিনেশন, ক্রিয়েটিং দ্য এনচ্যান্টিং অ্যাটমসফিয়ার ফর এ বাউল পারফরমেন্স। এখানে আবার বাউল পারফরমেন্স করা হয়েছে এই হাউস অফ সের আলীতে সন্ধ্যাবেলায়, অ্যান্ড আদার ড্যান্স অ্যাক্টিভিটিস দ্যাট পারফেক্টলি কমপ্লিটেড দ্য ফেস্টিভ্যালস গ্র্যান্ডার, যেটা এই উৎসবের যে গ্র্যান্ডারটাকে, আকর্ষণটাকে সম্পূর্ণ করে তুলেছে। The second day of the festival was filled with excitement, দ্বিতীয় দিন আরো উত্তেজনা ছিল, beginning with traditional boat race, গতানুগতিক বোট রেস ছিল, featuring high speed boats crafted from the sea streets, যেখানে প্রচুর স্পিড সম্পন্ন বোটস গুলো ক্রাফট করা হয়েছিল সিটস থেকে। দ্য থ্রিলিং স্পেকটাকেল, যেটা আশ্চর্য মানে যথেষ্ট প্রভাবকারী যে স্পেকটাকেল দৃশ্যটা, শোকেস দ্য ইনজেনুইটি অফ দ্য লোকাল আর্টিসানস, ড্রয়িং চিয়ার্স ফ্রম দ্য অডিয়েন্স, এবং লোকাল আর্টিসানস, লোকাল যারা নিপুণ ব্যক্তি, যারা ক্রাফটের, যারা আর্টের সঙ্গে যুক্ত, তাদের যে আইকনিক, তাদের যে ট্যালেন্ট সেটাকে প্রকাশ করছে। ফলোয়িং দ্য রেস ডেলিগেটস এমবার্কড অন এ জার্নি থ্রু মুর্শিদাবাদ মোস্ট আইকনিক ল্যান্ডমার্কস, ডেলিগেটস তারা মুর্শিদাবাদের আইকনিক ল্যান্ডমার্কস গুলোতেও তারা ঘুরেছে। উইথ দ্য হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম, one of the grandest museums known as extensive collection of art and artifacts, হাজারদুয়ারি মিউজিয়ামে, যেটা যথেষ্ট প্রভাবকারী এবং যথেষ্ট আইকনিক একটা ল্যান্ডমার্ক আর্টিফ্যাক্টস এর বিষয়ে। They also visited the house of জগৎ শেঠ, তারা জগৎ শেঠের বাড়ি ঘুরেছে, ফর্মার রেসিডেন্স অফ দ্য লিজেন্ডারি ব্যাংকার, জগৎ শেঠ যে ছিলেন ধনকুবের, which provided insights in the financial empire এর অন্তর্দৃষ্টিটা যেখানে প্রকাশ পেয়েছে। The explorations continued at Noshipur Rajbari, a striking palace that embodies Murshidabad's royal heritage, এবং এই যে এক্সপ্লোরেশনটা যেটা নাসিপুর রাজবাড়ি, যেখানে স্ট্রাইকিং প্যালেস রয়েছে মুর্শিদাবাদের রয়্যাল হেরিটেজ এবং কাঠগোলা প্যালেস রয়েছে, স্প্রলিং 100 একর এস্টেট দ্যাট ফিচার্স এ জু, 100 একর জুড়ে একটা চিড়িয়াখানা রয়েছে, অ্যাকোয়ারিয়াম রয়েছে, টেম্পল রয়েছে, অ্যান্ড রোজ গার্ডেন রয়েছে। Adopted from an article published on the Sunday Statesman dated 23rd February 2025. ওকে, তো এখান থেকে নেওয়া হয়েছে। এবার কোয়েশ্চেন্স গুলো সহজেই আমি একটু বলে দিই। The Murshidabad Heritage Festival 2025 showcased the cultural heritage of the region, emphasizing which of the following aspects more prominently? সঠিক উত্তর হবে অপশনস বি, artistic craftsmanship, architectural splendor and historical significance. The festival's inaugural day features a boat ride to Charbangla, a temple complex known for answer number B, its intricate terracotta craftsmanship comparable to the Bishnupur temples. The second day of the festival included a visit to the Hajarduari Palace Museum, which is renowned for উত্তর হবে অপশনস বি, its extensive collections of art and artifacts.
Our explorations of Murshidabad landmarks on the second day also included a visit to the house of Jagat Seth, which provided insights into option C, the financial empire of the legendary banker. এই হচ্ছে 4টা এমসিকিউ। আমরা পরের কোশ্চেন চলে যাব। পরের কোশ্চেন হচ্ছে which were some of the activities and experiences offered to delegates during the মুর্শিদাবাদ হেরিটেজ ফেস্টিভ্যাল। মুর্শিদাবাদ হেরিটেজ ফেস্টিভ্যাল 2025 সময় ডেলিগেটসদের জন্য কি কি অ্যাক্টিভিটি এবং কি কি অভিজ্ঞতার কথা এখানে বলা হয়েছে। তো আমি লিখেছি delegates enjoyed activities like boat ride, visiting Charbangla temple, watching sunset over Ganges, baul performances, boat race, and visiting historical places like Hajarduari Palace, Nasipur Rajbari and Katgola Palace. এটা সাজিয়ে লিখবে তাহলেই উত্তর হবে। And what is the significance of the house of the Jagat Seth in the context of Murshidabad history? The house of Jagat Seth is significant because it gives insight into the financial empire of famous banker and reflects the economic history of Murshidabad. ঠিক আছে, এই দুটো উত্তর খুব ইম্পর্টেন্ট এবং খুব জটিল ভাবেও দিয়েছে, কিন্তু একটু ভালোভাবে মন দিয়ে করবে। গ্রামার এন্ড ভোকাবুলারি one day I dash the children I found, উত্তর হবে I found the children of the bazaar torturing ing participle ব্যবহার করতে হবে, উত্তর হবে torturing a retarded boy। এবার আর্টিকেল প্রিপোজিশন শ্রদ্ধা, the younger of the two girls has cracked IIT while the older one, এখানে দা বসাবে, the older one is an engineer, এবার বসাবে an engineer of a multinational company। tears filled her eyes, ভয়েস চেঞ্জ করতে বলেছে, তো tears filled her eyes মানে her eyes were filled with tears, by tears নয়। the eyes এখানে উত্তর হবে the eyes were filled with tears, ঠিক আছে, her eyes were filled with tears। the teacher said thank you my boys, the teacher thank you বলেছে মানে থ্যাঙ্ক করে দাও সেটের জায়গায়, the teacher thanked his boys। আর the tea is too hot I cannot drink it, the tea is too hot to drink, এটা ইনফিনিটিভের ব্যবহার হলো। আর the school magazine will be published হচ্ছে brought out, দেখো এখানে brought out বলা আছে, will be brought out। কৌশিকী blamed her friend on the trouble, উত্তর লিখবে blame এর যদি নাউন ফর্ম করতে বলে সেটা হচ্ছে blame, put the blame হবে কৌশিকী put the blame on her friend for the trouble, put the blame, এটার ব্লেমটা তখন নাউন হিসাবে কাজ করছে। নাও মিনিং বলেছে মার্কিং দ্য বিগিনিং অফ দ্য কমার্শিয়াল অর সামথিং আর ম্যাগনিফিসেন্ট অ্যাপিয়ারেন্স অর গ্র্যান্ডার, দেখো গ্র্যান্ডার মানে স্প্লেন্ডার হয়, আর মার্কিং দ্য বিগিনিং অফ দ্য কমার্শিয়াল, যখন কমার্শিয়ালের কোনো কিছু শুরু হয় তখন সেটাকে বলা হয় ইনঅগারাল, যখন কোনো কিছু শুরু হয় তখন সেটাকে বলে ইনঅগারাল মানে হচ্ছে উদ্বোধনীমূলক, আর ম্যাগনিফিসেন্ট অ্যাপিয়ারেন্স যেটা পাচ্ছে সেটা হচ্ছে গ্র্যান্ডার। ওকে, এবার আমাকে দেখতে হবে এখানে রাইটিং স্কিলটা কি দিয়েছে। রাইটিং স্কিল দিয়েছে ইয়োর স্কুল ইজ গোয়িং টু হোস্ট দ্য ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশনস, বিভিন্ন স্কুলের মধ্যে একটা ডিস্ট্রিক্ট কম্পিটিশনস হবে এবং স্পোর্টস কম্পিটিশন হবে। সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য স্পোর্টস ক্লাব অফ ইয়োর স্কুল, তুমি এই স্কুলের স্পোর্টস ক্লাবের সেক্রেটারি। নাও রাইট এ নোটিস কলিং দ্য স্টুডেন্টস টু পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশন, mention the time and the venue of the competition, your notice should be countersigned by the headmaster of your school। মানে স্কুলে যদি ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন হবে সেটার উপর যদি তুমি নোটিশ লিখো তাহলে তুমি কিভাবে লিখবে আমি একটা লিখে দিচ্ছি, তোমরা সেটাকে ফলো করতে পারো। হ্যাঁ, দেখে নাও। প্রথমে তুমি উপরে লিখবে, যেমন এই স্কুলটা আমরা করছি বারোয়ান সিএমএস হাই স্কুল, যার জন্য আমি লিখেছি বারোয়ান সিএমএস হাই স্কুল, তার নিচে লিখেছি নোটিশ। এটা লেখার পর তোমার কাজ হবে নোটিশ ডেট দেওয়া এবং নাম্বার দেওয়া। এই দিকে এই পোর্শনটাতে তুমি একটা লিখতে পারতে নম্বর লিখতে পারতে, নাম্বার দিয়ে একটা কাল্পনিক দাগ দিলেই হবে। তারপর তোমাকে সাবজেক্ট ম্যাটার লিখতে হবে। সাবজেক্ট ম্যাটার কি লিখবে? সাবজেক্ট ম্যাটারটা ধরো লিখবে যে ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন, এখানে সাবজেক্টটা লিখে দেবে। আমার লেখা হয়নি, আমি একটু ভুলে গেছি, সরি ফর দ্যাট। এখানে লিখবে ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন। এবার ফার্স্ট প্যারাগ্রাফ লিখছি, all the students of our school are hereby informed, আমাদের স্কুলের সমস্ত স্টুডেন্টসদেরকে ইনফর্ম করা হচ্ছে that our institutions, যে আমাদের institutions is going to host, আমাদের institutions হোস্ট করতে চলেছে the inter school district sports competition, একটি ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন হোস্ট করতে চলেছে। this prestigious event, এই সম্মানীয় ঘটনাটি, ইভেন্টটি মানে অনুষ্ঠানটি will witness, দেখবে
the participation of the students from various schools across the district. ডিস্ট্রিক্টের বিভিন্ন স্কুলের পার্টিসিপেশন দেখবে and will include এবং নিযুক্ত করবে ডিফারেন্ট অ্যাথলেটিক ইভেন্টস, মানে এর মধ্যে যুক্ত হবে বিভিন্ন অ্যাথলেটিক্স ইভেন্টস হবে সাচ এজ রানিং রেস, যেমন রানিং রেস হবে, লং জাম্প হবে, হাই জাম্প হবে, ফুটবল হবে অ্যান্ড আদার গেমস, অন্যান্য গেমসেও হবে। এটা বলার পরে তোমাকে বলতে হবে যে স্টুডেন্টস হু আর ইন্টারেস্টেড টু পার্টিসিপেট, স্টুডেন্টস যারা ইন্টারেস্টেড এটা অংশগ্রহণ করার জন্য, আর রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার নেম, তাদেরকে অনুরোধ করা হচ্ছে তাদের নাম সাবমিট করার জন্য টু দ্য আন্ডারসাইন্ড নিম্ন স্বাক্ষরকারীর কাছে অন অর বিফোর 28 মার্চ 2026, 2026 28 মার্চের আগে বা তার ওই দিন, ডিউরিং স্কুল আওয়ার্সের সময়। সিলেকশন ট্রায়ালস, যে সিলেকশন ট্রায়ালস উইল বি কন্ডাক্টেড, সিলেকশন ট্রায়ালটি হবে প্রায়ার টু দ্য কম্পিটিশন, কম্পিটিশনের আগেই, এই কথাটি কিন্তু আমাদের স্টুডেন্টদের জন্য। তারপরে যেটা হবে সেটা হচ্ছে ছোট্ট করে ডেট লিখে দেবে, টাইম লিখে দেবে, ভেন্যু লিখে দেবে, যেটা স্টুডেন্টদের বুঝতে সুবিধা। যেমন ডেট অফ কম্পিটিশন লিখে দেখো 5 এপ্রিল, টাইম হচ্ছে 10 AM অনওয়ার্ডস, আর ভেন্যু হচ্ছে স্কুল প্লেগ্রাউন্ড। এবার তারপরে যেটা বলতে হচ্ছে সেটা হচ্ছে যে লাস্ট একটা লাইন লিখবে, অল দ্য স্টুডেন্টস আর এনকারেজ টু পার্টিসিপেট অ্যাক্টিভলি, সমস্ত স্টুডেন্টদেরকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে, অ্যান্ড আপহোল্ড দ্য স্পিরিট অফ স্পোর্টসম্যানশিপ, স্পোর্টসম্যানশিপের স্পিরিটটা বজায় রাখতে অনুরোধ করা হচ্ছে। ডান দিকে লিখবে সেক্রেটারি অফ দ্য স্পোর্টস ক্লাব, মানে এখানে তোমার সই হবে সেক্রেটারি অফ দ্য স্পোর্টস ক্লাব, আর বাঁ দিকে হবে কাউন্টার সাইন বাই HM, এখানে HM এর সিগনেচার হবে, যেটা খালি থাকবে, তুমি দেবে না, ঠিক আছে। এই হচ্ছে কমপ্লিট একটা নোটিশ অন দ্য ইন্টার স্কুল স্পোর্টস কম্পিটিশন, ঠিক আছে। তাহলে আমরা আলোচনা করলাম পেজ নাম্বার 273 কমপ্লিট সলিউশন, সিন করলাম, আনসিন করলাম, গ্রামার করলাম, আনসিনের প্যাসেজ ভালোভাবে পড়ে শোনালাম, বোঝালাম, এমনকি রাইটিংটা পর্যন্ত তোমাদের জন্য এখানে করে দিলাম। আশা করি এরপরে তোমাদের এই সেটগুলো করার পরে ফার্স্ট সামেটিভে আশা করি কোনো সমস্যা হবে না। আজকের ক্লাস এই পর্যন্তই, পরে ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।